আলহামদুলিল্লাহ, আজকে 12তম ইফতারের রান্না করলাম চিকেন বিরিয়ানি। দেখুন, চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আজকে আমি পানিতে আগে মুরগিটাকে কষিয়ে নিচ্ছি। হালকা মুরগিটাকে কষিয়ে নিয়ে যেন ওটার যে স্মেলগুলো আছে পানিতে চলে আসে এবং ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। দেখেন, এখন আমি তুলে নিব। ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। মুরগিগুলো তুলে নিয়ে আমি এগুলোকে এখন ভাজবো। তার আগে ওই যে মুরগি সিদ্ধ করা পানিগুলোতে হালকা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, কারণ এই পানিগুলো আমি ওই যে বিরিয়ানিতে দিয়ে দিব। এখন আমি সিদ্ধ করা মুরগিগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। দেখুন, হালকা বাদামি কালার হয়ে আসলে আমি মুরগিগুলোকে তুলে নেব। একটু উল্টিয়ে দিচ্ছি, দেখুন কালারটা চলে আসছে। এখন আমি মুরগিগুলো তুলে নেব। দেখেন কি সুন্দর কালার আসছে। তুলে নিচ্ছি আমি মুরগিগুলো। আজকের ইফতারি খাওয়াটা অনেক ভালো হয়েছে। আসলে যখন যা মন চায় তাই করি। আমরা মানুষ তিনজন, বাসায় তিনজনে মিলেই যা মন চায় তাই করে খেয়ে ফেলি। আমাদের অত বেশি কিছু লাগে না, তো চাই। এখন আমি বিরিয়ানিতে বসে নেব। তার আগে সব গরম মশলা দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে একটু ভালো মতো হিট করে নিচ্ছি তেলটা। এখন মটর চিনি দিয়ে দিলাম। মটর চিনি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখুন, এখন চাউল দিয়ে দিচ্ছি। চাউলটা ভালো মতো ভাজবো। চাউলটা ভেজে নিচ্ছি। দেখুন, মটর চিনিগুলো দিয়ে এখন দিয়ে দিয়েছি গাজর কুচি। গাজরটা দিলে অনেক সুন্দর কালার আসছে। দেখেন, ভালো মতো মিক্স করে নিচ্ছি। দেখুন, ভেজে নিচ্ছি, অনেক সুন্দর করে কালার আসছে। দেখেন, এখন দিয়ে দেবো ওই যে মুরগি সিদ্ধ করা যে পানিগুলো আছে সেগুলো দিয়ে আমি রান্না করে নেব। সেই মুরগিগুলা দিয়ে দিচ্ছি, কারণ মুরগিগুলাতে এগুলো ঢুকবে, আরও ভালো লাগবে। মিক্স করে নিতেছি। এখন ঢাকনা দিয়ে দেব, দমের দিয়ে দেব। যে আমার চিকেন বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে। দেখুন কি সুন্দর কালার আসছে আর জড়জড়া। আবার একটু নেড়ে নিব। তার আগে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে নেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হচ্ছে। কমেন্ট করে জানিয়ে দিন আমার রান্নাটা কেমন হয়েছে।